শিল্পীদেরকে শিল্পীদের নিয়ে মামলা হামলা। আমার একটা প্রশ্ন সাধারণ মানুষের কাছে, শিল্পীরা কি আসলে কোনো সন্ত্রাসী? বলেন তো, আমরা কি কোনো সন্ত্রাসী? আমরা একটা মুক্তিযুদ্ধের দল হিসেবে মুক্তিযুদ্ধকে আমরা সমর্থন করি, দেশটাকে ভালোবাসি বলেই তো আমরা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছি। কারণ আমরা জানি যে বঙ্গবন্ধু ছাড়া এই দেশটা আমরা পেতাম না। যিনি এই দেশটা দিয়েছেন তার প্রতি তো আমাদের কৃতজ্ঞ থাকতেই হয়, তাই না? তো যারা এই দেশ চায় না, যারা এই দেশের আলো বাতাস চায় না, আমার প্রশ্ন হচ্ছে তারা এই দেশে আছে কেন? এই দেশ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা কাজ করতে পারে না, তারা দাঁড়াতে পারে না, তারা কোনো জায়গায় তাদের মানে ফুড স্টেপটা দিতে পারে না। কারণ সন্ত্রাসীরা এমনভাবে দেশটাকে আগলে রেখেছিল এবং তারা কোনায় কোনায় বসেছিল। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দেশটা কাদের হাতে চলে গিয়েছিল। হ্যাঁ রুদ্র, কেমন আছো? জয় বাংলা। তো যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে শিল্পীরা সচেতন নাগরিক, সচেতন মানুষ। প্রত্যেকটা শিল্পী তার নিজস্ব মতামত দেবে বা দেবেন, এটাই তো স্বাভাবিক। তার যে কোনো দলকে সে সমর্থন করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত পছন্দ। কিন্তু দেশ যখন সংকটে, দেশের মানুষ যখন সংকটে, দেশের অস্তিত্ব যখন সংকটে, তখন তো আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের দেশের পক্ষেই দাঁড়ানো উচিত। আপনারা মুক্তিযুদ্ধের কাছ থেকে মানে শেখ হাসিনা আপা বা বঙ্গবন্ধুর কথা বলে আপনারা যেই সুযোগ সুবিধা নিয়েছেন, অনেকেই নিয়েছেন, তারা তো বহাল তবিয়তে আছেন। আর কিছু আসলে কিছু ভুল তথ্য, যেমন আমি অনেকেই দেখি, অনেকেই বলে যে উনি যে সুযোগ নিয়েছে, মানে আমার কথা বলে, আমি যে সুযোগ নিয়েছি আওয়ামী লীগের কাছ থেকে, আমি কি কি সুযোগ নিয়েছি তার একটা চাই, তার একটা মানে মানে একটা লিস্ট চাই যে কি কি সুযোগ নিয়েছি। বলতে হবে আমাকে যে আমি এই সুযোগ নিয়েছি। আমি কোনো সুযোগ নেই না, সুযোগ নিতে হয় না আমার। আমি আমার পরিচয়টা বলি, আমি অমরেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাসের সন্তান। আমার কোনো আইডেন্টিটি ক্রাইসিস নাই। আমি বাংলাদেশের কোনো বড় লোককে চিনি না, কোনো ক্ষমতাবান মানুষকে চিনি না, কোনো আসলে ওরকম কাউকে চিনি না আমি, সত্যি। কারণ চিনি না, এই কারণে চিনি না, আমার চেনার প্রয়োজন হয় না। এটা আবার অহমিকা না, এটা হচ্ছে আমার কাজের অংশ না কাউকে চেনা। আমার কাজটাই হচ্ছে আমার প্রার্থনা, এটাই হচ্ছে আমার পেটে ভাত দেবার, আমার সংসার পালন করবার, আমার সন্তান বড় করবার, এটাই হচ্ছে আমার আইডেন্টিটি। সো আমি কারো চামচামিও করি না, আমার কারো চামচামি করার প্রয়োজনও হয় না। আমি সম্মান করি, অবশ্যই সম্মান করি মানুষদেরকে। থ্যাংক ইউ বৃষ্টি। তো আমার কথাগুলো এটাই। সো যারা মনে করেন যে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করলেই সে সুযোগ পেয়েছে, আনফর্চুনেটলি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন বা করছেন তারা কেউ প্রিভিলেজ ছিল না। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করেন না কিন্তু মুক্তিযোদ্ধা সেজেছিলেন, তারাই বাংলাদেশ থেকে লাস্ট 15-16 বছর অনেক অনেক সুযোগ নিয়েছেন। সেটা তো আপনারা জানেন, দেখছেন। সো আমাদেরকে পেঁচাবেন না। আমাদের লোকজনও অনেক সময় বলে উনি অনেক সুযোগ নিয়েছে। আমি কোনো সুযোগ নিইনি, এটা একদম জোর গলায় বলতে পারি, যে আমি কোনো সুযোগ নেই নাই। সেই সুযোগ আমার দরকার হয় নাই। আর আমি তো বিটিভিতেই ঢুকতে পারি নাই। অথচ যেদিন বিটিভি 1 আগস্ট, যেদিন আমার জন্মদিন, সেই দিন আমি দাঁড়িয়েছি বিটিভির সামনে। কারণ আমি বিশ্বাস করি ওটা আমার আতুর ঘর। যেখান থেকে আমি অরুণা হয়েছি, আমি গেছি, সেটা আমার দায়িত্ববোধ থেকে গেছি। হ্যাঁ, লাভ ইউ বাপ্পি, কেমন আছো? ইয়েস, আমরা দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চয়ই দেখব। আনন্দ আলম, কেমন আছেন? আমার সব ভাইয়েরা, আমার সব বোনেরা এখানে চলে এসছে। আমি মনে করি আমার বাবা মা আমাকে যা শিখিয়েছেন, দেশপ্রেম, সেটা নিয়ে আমার কোনো সংশয় নাই। আমি কখনো কারোর সাথে বেয়াদবি করি না। হ্যাঁ, লিমিট ক্রস করলে সে ভদ্রলোক বা সে ভদ্রমহিলাকে আমি হয়তো অসম্মানিত করব না, সালাম দেবো, আদাব দেবো, প্রণাম দেবো, কিন্তু ওনাকে মনে মনে আমি মনে করবো যে আমি আপনাকে অশ্রদ্ধা করছি। এটাই আমি। কারণ এখন আমার বয়স হয়েছে, আমি একদম বাচ্চা না যে আমার ভয় পেতে হবে কাউকে। তবে হ্যাঁ, এটা হচ্ছে আমার আজকের যে কথাগুলো, এটাই আমি কাউকে অশ্রদ্ধা করি না, কাউকে অসম্মান করি না। কিন্তু তোমরা যদি আমাকে অসম্মান করবার চেষ্টা করো, সে আপনি যেই হন, আমি আপনাকে ছাড়তে রাজি না।
সো যারা আমাকে বলেন যে আমি অনেক সুযোগ সুবিধা নিয়েছি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্রমাণ দিবেন যে আমি কি কি সুযোগ নিয়েছি, আমি কি কি করেছি। আর আমার কেউ যদি বলতে পারে, তাহলে আমি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। আমি কোনো সুযোগ সুবিধা নিইনি। হ্যাঁ, আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, এটা আমি ডিজার্ভ করি। আমি কারো কাছে বলতে এটা আমি না, তারপরে বলছি যে আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, এটা আমি ডিজার্ভ করি। আমি 40 বছর ধরে অভিনয় করছি, এটা আমার শিক্ষা, আমার 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 মানে অর্জন, এটা আমি পেয়েছি, এটা আমি করেছি। শিখর, আপনাকে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে সম্মান জানাই যারা আছেন আমার সাথে। আমি চাই আমাদের যারা মুক্তিযুদ্ধের পক্ষের ভাই বোনেরা আছেন, তারা আমরা সবাই সবার সাথে থাকবো। আমি জানি আপনারা অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, স্পেশালি যারা গ্রামে গঞ্জে আছেন, তাদের কথা আর বলার ভাষা নাই। কারণ ওনাদের যে কষ্ট, সেটা হয়তো আমরা যারা শহরে বাস করছি তাদের রক্ত দিয়ে সে ঋণ শোধ করা সম্ভব না। কারণ ওনারা অনেক কষ্ট করছেন, ওনারা বাড়িতে থাকতে পারছেন না, ওনারা পরিবারের সাথে থাকতে পারছেন না, ওনাদের বাচ্চাদের খবর নিতে পারছেন না, ওনারা অনেক স্ট্রাগল করছেন। তবে এটাও ঠিক, যারা বিদেশে আছেন সবাই তো আর টাকা নিয়ে আসতে পারে নাই, বা টাকা নিয়ে আসে নাই, বা টাকাও কামাতে পারে নাই। অনেকেই ট্যাক্সি চালাচ্ছে, এখানে ডিশ ওয়াশ করছে, হয়তো কারোর সঙ্গে শেয়ার করতে হচ্ছে। ভাই, সবাই কি আর টাকার দিকে ছোটে? ভাই, এটা বুঝতে হবে। অত হিসেব করে জীবনে সবাই চলে না, এটা আমি জানি এবং বুঝি। সবাইকে এক নাগারে দোষ দিয়েন না ভাই। সবাই মিলে যারা আওয়ামী লীগ করে নাই, তারা অনেক বেশি টাকা ইনকাম করেছে, তারা দেশে আছে। প্লিজ তাদের সাথে কথা বলেন, তাদের নিয়ে কথা বলেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আপনারা তাদেরকে ধরেন। তারা লাল হয় নাই, কিন্তু তারা লাল বদর। তারা এখন প্রতিদিন প্রোগ্রাম করে। যেদিন 32 ভাঙা হয় সেই দিন পার্টি করা হয়। আপনারা কি দেখেন না ফেসবুকে? যেই লোককে দেখতাম সারাদিন হাসিনা আপার বন্দনা করতেন, এই হাসিনা আপা এরকম, হাসিনা আপা এরকম, সেই মানুষটাই এখন দেখছি যে আর এক দলের সাথে যে সে নিজেকে, আমাদেরই একজন অভিনেতা, আমাদেরই একজন শ্রদ্ধেয় অভিনেতা, আমি সরি, আমি নাম বলতে পারছি না। শোনেন, কেউ যদি নিজে সম্মানিত হতে না চায়, তাকে সম্মান করার কোনো দরকার নেই আমি মনে করি। আমি সত্যি কথা বলি, আমি সাহসী, আমি কাউকে ভয় পাই না। এই জন্য আমাকে অনেকে পছন্দ করে না। সিরিয়াসলি, আমার কোনো দরকার নাই ভাই। আমি ডাল ভাত খাওয়া মানুষ। আমার যদি 4টা ডাল আর ভাত হয়, আমি অনেক খুশি। আমি কারোর কাছে হাত পাতি না। আমি ভিক্ষাবৃত্তি পছন্দ করি না। আমি আজকে আমার কথা বলছি, কারণ 2 দিন পরে আমার জন্মদিন। আপনাদের সবার একটা ধারণা যে আওয়ামী লীগের যারা সাপোর্ট করে, স্পেশালি যারা নায়ক নায়িকা, তারা বোধহয় সবাই সুযোগ নিয়েছে। না ভাই, নেই, আমি নেই সুযোগ। আমি বলতে পারি, বড় জোর গলায় বলতে পারি, আমি নেই সুযোগ। আমি কোনো অন্যায় ইনকাম করি নাই। সো সবাইকে এক নাগারে বলেন না, অবশ্যই বলবেন। যারা করেছে তারা কিন্তু দেশে আছে, বিশ্বাস করেন। হ্যাঁ ভিক্টর ভাই, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইগুলা সব আমার প্রিয় ভাই বোনরা চলে আসছে। হ্যাঁ, আমি ভালো আছি। পারভেজ, স্যালুট ভাই তোমাদের সবাইকে। আমি কি একটা কথা বলি, প্লিজ আপনারা যারা আওয়ামী লীগ করেন বা সাপোর্ট করেন বা দেশকে ভালোবাসেন, তারা সবাই এক থাকেন। এখন আমাদের, ওরে সোনা বন্ধু আমার, লাভ ইউ সোনা, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। হ্যাঁ, কথা তো বলবোই, অনেক কথা জমে আছে, অনেক কথা বিশ্বাস করেন। আপনাদের সঙ্গে শেয়ার করি, আওয়ামী লীগ আসলে আবার তারাই সুযোগ নেবে। আমি জানি না সেটা হবে কিনা, এবার সুযোগ নিতে পারবে কিনা, হতে পারে। তাহলে তো দুর্ভাগ্য হবে। আমি জানি না এটা হবে কিনা, কারণ হাসিনা আপা এবার তো অনেক শক্ত ভাবেই আসবেন। হাসিনা আপাকে আসলে জানি, উনি আমাদের নেত্রী, ওনার মধ্যে এত মমতা, আমি ওনার কাছে গেছি, সেই সুযোগ আমি দেখেছি ওনার মধ্যে। অনেক একদম পুরো মনে হয় যে মার কাছে বসে আছি, আমার কাছে মনে হয়েছে। আমি যতদিন ওনার কাছে গেছি মনে হয়েছে যে আমি মাকে দেখছি, আমার মা যেমন হয় তেমন। এরকম প্রত্যেকটা বাঙালি মায়েদেরই তাই। কারণ ওনার কাছ থেকে সুযোগ কারা নিয়েছে বলেন তো? উনি যদি মমতাময়ী না হতেন, ওনার কাছ থেকে সুযোগ নেওয়া সম্ভব ছিল? উনি কিন্তু হিসেব করে কাউকে ভালোবাসেন নাই, উনি সবাইকে ভালোবাসছে। শেখ এম বাহাদুর ভাই কেমন আছেন? ও ভাই কেমন আছেন? আমার সব ভাইয়েরা, কেউ মাইন্ড করবেন না, অনেক সময় কথা বলছি তো, কথার খেইটা হারিয়ে ফেলি দেখি, হয়তো একটু পরে বলছি। প্লিজ, আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আপনারা থাকবেন আমাদের পাশে। আমরা সবাই শুনেন, জড়ায় জাপটায় থাকবো, বুঝতে পারছেন?
আজকে দেখলাম আমাদের নামে তো কেস হয়েছে, আবার দেখলাম যে আমাদের শিল্পী সমিতি থেকে বাদ দেওয়ার জন্য। আমি খুব খুশি, জানেন, আমি এরকম শিল্পী সমিতির সদস্য হিসেবে থাকতে চাই না। কারণ আমি দেশপ্রেমিক মানুষ। আমার দেশ যেদিন স্বাধীন হবে, আমরা যখন মুক্তভাবে সবাই হাসতে পারবো, কথা বলতে পারবো, গান গাইতে পারবো, নাচতে পারবো, কবিতা আবৃত্তি করতে পারবো, সংস্কৃতি চর্চা করতে পারবো, যাত্রা করতে পারবো রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, সেই দিন আমি শিল্পী হিসেবে গর্ববোধ করব। তার আগে আমার এই পরিচয় আমার দরকার নেই। হ্যাঁ সারোয়ার ভাই, সত্যি আমি এত লাকি যে ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। আমার অনেক দিন গেছি, আমি সেলিম আন্টির কাছেও কৃতজ্ঞ। আমরা একই বাসায় থাকতাম, আমাকে প্রায় উনি নিয়ে যেতেন হাসিনাপার কাছে। এত মমতাময়ী উনি, আমি জানি। সো এই জন্য হয়তো ওনার অভিমানও বেশি। তবে আমি ওনাকে রিকোয়েস্ট করবো, আপনি মমতাময়ী মা, কিন্তু আপনি সত্যিকারের একজন নেত্রী, মানে নেত্রী বলতে আপনি একজন সব মায়া মমতা ছেড়ে এবার আসবেন। তাহলে আপনি মানে নিশ্চয়ই উনি চিনেছেন কারা ওনার সাথে বেইমানি করেছেন, কারা ওনাকে অসম্মান করেছে, অকৃতজ্ঞতা করেছে, এটা আপনি জানেন। হাসান কিছু বলো, পারভেজ হাসান পারভেজ কিছু বলো। আমরা যাত্রা নিয়ে কাজ করব সারা বাংলাদেশের আনাচে কানাচে যাত্রা নিয়ে কাজ করবো এবার। দেখেন, একটা দেশের সংস্কৃতি না থাকলে দেশটার আসলে কিছু থাকে না, বিশ্বাস করেন। আমি বিউটি যে নেচে গান করেছে, আমি খুব খুশি হয়েছি। এবং আজকে একটা ভিডিওতে দেখলাম যে সবাই ওই গানটা গাচ্ছে আর সবাই নেচে নেচে যাচ্ছে। আমার এত ভালো লেগেছে। আসলে আমরা বাঙালি তো, বাঙালিদের রক্তেই তো আছে সংস্কৃতি। বঙ্গবন্ধুর যুদ্ধটাই তো সংস্কৃতিকে নিয়েই হয়েছিল। সেই গান, সেই নাটক, সেই থিয়েটার। আমার বাবা কলকাতায় সারা রাত যাত্রা করতেন, উনি সকালে উঠে চলে আসতেন, মুক্তিযোদ্ধাদের জন্য গান গাইতেন, মুক্তিযোদ্ধাদের জন্য একটু সাহায্য করবার জন্য। আমি তো তার সন্তান। সো আমি কিভাবে মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করবো বলেন। অরুণা বিশ্বাসের সাথে আমি 17 বছর কাজ করি। একটা অনুদানের ছবি, যার টাকা দিয়েছিল মধ্য বাজেট। হ্যাঁ, আমার তো এখনো ব্যাংক লোন আছে, বিশ্বাস করেন। একটা ছবি করতে যায় যে কত রকমের ঝামেলা হয়েছে ভাই। যাই হোক, এগুলা নিয়ে বলতে চাই না। অথচ লাস্ট যে অনুদান পেল সব তো মুক্তিযুদ্ধ বিরোধীরাই পাইছে। এই যে আবার আসতেছে, দেখেন, কথা বলতে চাই না। তারপরে এই যে অমিতাভ, রেজা, তারপরে ফাচুকি আর কি, তিশা, এদের দল বল পাইছে। মানে এরা কোথা থেকে আসলো ভাই? এরা তো এখনো আছে, তখনও ছিল, টাকা তো এরা নিছে। আমাদের কথা কেন বলতেছেন ভাই? আমাদের যারা শিল্পীরা কথা বলেছে বা আলো আসবে নিয়ে যারা ছিল, তারা সবাই অসহায়। সবাই না, কিছু, ম্যাক্সিমাম যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যাদের নাম বলছেন আপনারা, তারা সবাই অসহায়। কেন ভাই আপনারা শুধু শুধু শিল্পীদের পক্ষে আছেন? শিল্পীদের পক্ষে আবল তাবল কথা বলতেছেন। বলেন মানে আমাদের লোকই বলে দেখি। আবার আমাদের মানে ধরেন মিডিয়ার মানুষই বলে। এক ভদ্রলোক, উনি হুমায়ুন আহমেদের সাথে নাটক করতেন, গল্পটা বলি। উনি ছবি করেছেন, তো উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে উনি ছবিটা আমাকে মানে পাশ করিয়ে দিতে। এখন দেখেন, প্রথমত ছবি পাশ করানো আমি কেউ না। সেন্সর বোর্ডে 21 জনের মতো মেম্বার থাকেন, এবং তারপরে সদস্য আমরা যারা আছি তো 21 জন, তার মধ্যে আবার সরকারি কর্মকর্তারাও থাকেন। আমরা একটা ছবিকে ইয়েস বা না বললেও আমাদের উপরেও কিন্তু কথা বলবার লোক থাকে। তো সেই ছবিটা আমি দেখেছি এবং সবাই দেখেছে। আমি জানি না কেন এটা পাশ হয় নাই, আমি জানি না। কিন্তু ওই ভদ্রলোক মনে করছে এটা আমার জন্য। ওই ভদ্রলোক বাংলাদেশে এসেছিল 24-এর পরে, এসে আমাকে একদিন এমন গালিগালাজ করতেছে ইনবক্সে। হ্যাঁ, আপনার কারণে আজকে আমাদের এই হয়েছে, আপনি অনেক টাকা পয়সা নিচ্ছেন, আমাকে এইসব আবল তাবল। আপনি আপনার বাবা মায়ের কুলাঙ্গার সন্তান, এবং সে থাকে ইংল্যান্ডে, এবং সে যখনই সুযোগ পায় আমাকে নিয়ে আজে বাজে কথা বলে। আমি জানি, কিন্তু এটা ওনার বলা উচিত না, কারণ আমি শিল্পী। এবং ওনাকে আমি বললাম শেষে যে ভাই, আপনি একটা অসভ্য লোক, আপনার সাথে আমি কী কথা বলবো বলেন তো। এখন আমি আমার বন্ধু খসরুকে জিজ্ঞেস করলাম, আসলে কোনো ছবি, আমার সেন্সর বোর্ড কিন্তু আমার বাবার না, প্রথম কথা। তো সেন্সর বোর্ডের আমার যেহেতু বাবার না, তো আমার তো কোনো সুযোগই নাই তাকে পাশ করানো বা না করানো। আমি কে ভাই? এইটা যদি কোনো শিক্ষিত মানুষ না বোঝে, তা আপনি বোঝাবেন কিভাবে? আপনি বলেন তো, আমাকে বলেন। একটা দোষ দিলেই হলো। আর একজন এটা কি ছবি বানাইছে ঘন্টার, 14 বার কাটিং। সে আমি যখন চলে আসলাম, অরুণা বিশ্বাস আমার ছবি আটকে দিয়েছে। তুই ছবি তো বানাইতে পারো, বুড়ির একটা নায়িকা বানাইছো, একটা বুড়ি তাকে নায়িকা বানাইছে। এতদিন বলি নাই, অবশ্য তাদের নাম বলে আমি আসলে কি বলবো, বলতেও চাই না। ছবি তুমি বানাইতে পারো না,
তো সেখানে আমি আমি কে, আমার বাবার তো না, ওইটা সেন্সর বোর্ড আমার বাবা না, ওটা একটা সরকারি প্রতিষ্ঠান। ওইখানে 21 জনের মতামত নিতে হয়। তো ওই মতামতটা যখন নিতে হয় তখন হু দ্য হেল আই এম নোবডি ইন দেয়ার। এনিওয়ে সব কিছুই আমার দোষ। যেহেতু আলো আসবে পরে ফারুকি আমাকে নিয়ে কথা বলতে পারছে, সারা বাংলাদেশ তখন কথা বলছে এবং আমাদের মিডিয়ার মানুষও ঝাপাঝাপি করছে। কি রবীন্দ্র সরোবরে দাঁড়ায়ও অনেকে অনেক কথা বলছে। আমাদের নায়িকা, কিছু নায়িকা যারা ধরেন 2টা ছবি করে কোটি কোটি টাকা কামায়, তারাও উল্টাপাল্টা কথা বলছে। মানে অদ্ভুত, তাই না? আমি বলতেছি না যে আমি দেবতা, আমার কোনো ভুল নাই, আমার কোনো ইয়ে নাই, আমি এগুলো বলি না। আমার কথাটা হচ্ছে আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার চিন্তা করা উচিত যে আসলে আমি কে, আমি কোথা থেকে আসছি। আমি ওই নাচতে নাচতে নায়িকা হই নাই, ঠিক আছে? এবং আমার কাউকে প্রয়োজন হয় নাই আপনি আমাকে নায়িকা বানান, তার বিনিময়ে আমি আপনি যা বলবেন তাই না, ওইরকম না আমি। সো আমার বিষয়ে যখন কথা বলবেন যারা, ভবিষ্যতে একটু সাবধানে কথা বলবেন, ঠিক আছে? এটা আমি বললাম। আমাদের শিল্পীরাই, মানে জুনিয়র শিল্পী যাদের কোনো আইডেন্টিটি নাই, মানে তাদের ছেলেদের কাজ হলো ডাইরেক্টরদের বাসায় বাজার করা, এটা আমি অন্যায় বলছি না। আমার কথা হচ্ছে যে আমাদের অনেক বড় বড় সিনিয়র শিল্পীরা এখন মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের সম্পর্কে আমরা বলতে পারি? বলি না কিন্তু। কারণ কি জানেন, এটাই হচ্ছে মানে মানে এটাই হচ্ছে আমাদের মানে সম্মান, মানে এটা আমরা শালীনতা, এটা হচ্ছে আমরা একটা ব্যারিয়ার রাখতে পারি। অনেকের নাম বলতে পারি, অনেকেই লাল বদরদের দলের, লাল হয়তো লাল করে নাই কিন্তু সে যে লাল এটা তো জানি আমরা।